এই মুহূর্তে সবার নজর এসএসসি ভবনের দিকে, তার কারণ সেখানে সকলেই অপেক্ষা করে রয়েছে যে যদি যোগ্য অযোগ্যর যে তালিকা সেই তালিকা সামনে আসে কিনা। একটু আগেও আপনাদের ছবি দেখিয়েছিলাম, যোগ্যদের তালিকা আজ প্রকাশ হচ্ছে কিনা, এটাই এই মুহূর্তে সব থেকে সবার নজর সেদিকে রয়েছে। এক্সক্লুসিভলি সেই ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি আজকে স্পেশাল 9-এও সেই খবরের দিকেই আমাদের নজর। কৌস্তব এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন একেবারে ঘটনাস্থলে। কৌস্তব, 6 ঘন্টা পার হয়ে গিয়েছে, সন্ধে 6টার মধ্যে তালিকা প্রকাশ হওয়ার কথা ছিল, 6টা বেজে গিয়েছে, এখন 6:30। তালিকা কি আজ প্রকাশ হবে? আজ কি আদৌ জানা যাবে কারা আসলে যোগ্য? একেবারে দেখো, দীর্ঘ সময় পেরিয়ে গেছে এবং যত সময় পেরোচ্ছে তত কিন্তু এখানে যে চাকরিহারা শিক্ষকরা রয়েছেন তাদের মধ্যে কিন্তু ধৈর্যের বাঁধ ক্রমশ ভাঙছে। তার কারণটা হচ্ছে তাদের যে 13 জনের প্রতিনিধি দল, সেই প্রতিনিধি দল ভেতরে গেছেন, তারা কথা বলছেন সেখানে চেয়ারম্যানের সঙ্গে, এসএসসি চেয়ারম্যানের সঙ্গে, কিন্তু এখনো পর্যন্ত কোনো সুরাহা পাওয়া যায়নি এমনটাই কিন্তু জানাচ্ছেন তারা। এবং যে লিস্টের দিকে তাকিয়ে আছেন তারা, সেই লিস্ট কিন্তু এখনো পর্যন্ত বেরোয়নি। অর্থাৎ যে 6টার সময় বেরোনোর কথা থাকলেও এখন কিন্তু ঘড়ির কাঁটায় 6:40, এখনো পর্যন্ত সেই তালিকা প্রকাশ হয়নি। এবং তাতেই কিন্তু চাকরিহারা যে শিক্ষকরা রয়েছেন তাদের ধৈর্যের বাঁধ ক্রমশ ভাঙছে এবং তাতে কিন্তু বিক্ষোভের যে ছবিটা দেখা যাচ্ছে, অর্থাৎ সময় যত গড়াচ্ছে তত কিন্তু পরিস্থিতি ততটা উত্তাল হচ্ছে। ঠিক আচার্য সদনের বাইরে যেখানটা রয়েছি আমরা, সেই জায়গাটা না কৌস্তব, এতটা সময় কেন লাগছে, কেন দেরি হচ্ছে, কিছু বুঝতে পারছো? তালিকা প্রকাশ হয়নি, কি বলবেন? আমরা এখনো বুঝতে পারছি না ভেতরে কি হচ্ছে। আমরা প্রচন্ড উৎকণ্ঠার মধ্যে রয়েছি, যতক্ষণ না আমরা সন্ধিয়ান হয়ে আছি ভেতরে কি করতে চাইছে আমরা প্রচন্ডভাবে মানসিকভাবে বিধ্বস্ত হয়ে আছি। সেটা হচ্ছে যে এতক্ষণ হয়ে গেল আপনাদের প্রতিনিধি দল ভিতরে গেছে, 13 জনের যে প্রতিনিধি দল দীর্ঘক্ষণ হয়ে গেছে, লিস্ট 6টার সময় বেরোনোর কথা, 6:40 বাজে 40 মিনিট, এখনো পর্যন্ত সেই লিস্ট বেরোনোর কথা। জল বেরোচ্ছে, জল মিশানো হচ্ছে, লিস্টে জল মিশানো হচ্ছে, হয়তো তার জন্যই লিস্ট বার করতে অসুবিধা হচ্ছে। আপনাদের বিষয় আছে, আপনাকে জানতে হবে। এই যে আমরা আপনারা জানেন ব্যাপক উত্তেজনা, প্রচুর পুলিশ এসএসসি ভবনের সামনে। সুজয়ও রয়েছে একেবারে ঘটনাস্থলে। সুজয়, কি হচ্ছে, গন্ডগোলটা কি? বন্ধুরা, ছবিটা দেখো, যে চাকরিহারা শিক্ষক তারা ধৈর্য ধরছিলেন সকাল থেকে, কিন্তু এই মুহূর্তে তারা ধৈর্যের বাঁধ সামলাতে পারছেন না। এই মুহূর্তে তারা পুলিশকে কার্যত ধাক্কা দিয়ে এসএসসি ভবনের দিকে এগিয়ে চলেছেন। পুলিশ তারা ঠান্ডা মাথায় পরিস্থিতি মোকাবিলা করার চেষ্টা করছেন এবং ডিআই অফিসে যে পুলিশের যে লাঠিচার্জ, এবার কিন্তু সেই ঘটনার পুনরাবৃত্তি তারা চাইছেন না। তাই চাকরিহারা শিক্ষকরা তারা ধাক্কা দিচ্ছেন তাদেরকে, তারা কার্যত সংখ্যায় বেশি হয় পুলিশকে ঠেলে দূরে সরিয়ে দিচ্ছেন। দূরের ছবিটা দেখতে পারবে, আমার সহকর্মী পিকু ছবিটা দেখাচ্ছে, দেখতে পাচ্ছ যে এসএসসি ভবনের সামনে এবং ভেতরে প্রচুর সংখ্যক পুলিশ রয়েছে, লোহার ব্যারিকেড দেওয়া রয়েছে, ত্রিস্তরীয় ব্যারিকেড দেওয়া রয়েছে যাতে চাকরিহারা শিক্ষকরা সেটা যেতে না পারেন। কিন্তু এই শিক্ষকদের বক্তব্য, তারা আজকে একটা আশা নিয়ে এসেছিলেন, কারণ শিক্ষামন্ত্রী আশ্বাস দিয়েছিলেন তাদের কথা শুনবেন এবং আজকের মধ্যেই মিরর ইমেজ আপলোড করা হবে যোগ্য অযোগ্যদের জন্য যে তালিকা, সেই তালিকা প্রকাশ করে দেওয়া হবে এসএসসির ওয়েবসাইটে। কিন্তু সন্ধ্যা 6টা পেরিয়ে গিয়েছে, আর তাদের পক্ষে ধৈর্য রাখা সম্ভব নয়, তেমনটাই দাবি, তেমনটাই বক্তব্য। সুজয়, বুঝতে পারছি তার মানে ধৈর্যের বাঁধ ভেঙে গিয়েছে, একেবারে পুলিশকে ধাক্কা মেরে সরিয়ে দিচ্ছেন চাকরিহারারা, আর তারা কোনো রকম ধৈর্য ধরতে চাইছেন না। করুণাময়তে যেখানে অবস্থান করছিলেন চাকরিহারারা, সেখানে শর্মিষ্ঠা রয়েছে আমাদের অপর প্রতিনিধি। শর্মিষ্ঠা, এই মুহূর্তে এসএসসি ভবনের সামনে আমরা দেখতে পাচ্ছি একেবারে ধুন্ধুমার পরিস্থিতি। চাকরিহারারা তারা পুলিশদের ঠেলে এগিয়ে যাচ্ছেন, কারণ 6টা বেজে গিয়েছে, 6:30 বেজে 6:33 মিনিটে এই মুহূর্তে। শর্মিষ্ঠা, যারা বসে রয়েছেন তারা কি বলছেন? একদম এসএসসি ভবনের ঠিক অন্য আরেকটি গেটের সামনে আমি রয়েছি এবং সেখানেও কিন্তু পরিস্থিতি যথেষ্টই ক্রমশ ছবিটা পাল্টে যাচ্ছে। যে কোনো সময় আসছি তোমার কাছে। এখানে রীতিমতো স্লোগান দেওয়া চলছিল, পুলিশের নিরাপত্তা পুলিশ কিন্তু ব্যারিকেড দিয়ে দিয়েছে এবং এই ব্যারিকেড ঠেলে তারা যাতে ঢুকে যায় সেটাই নাকি পুলিশ কোথাও একটা চেষ্টা করছে বলে অভিযোগ করছে তারা। কিন্তু এই মুহূর্তে তারা এখানে অবস্থানে বসে পড়েছেন, কেউ কিছু দাঁড়িয়ে রয়েছে, জোরদার স্লোগান চলছে। আপনাদের এখনো পর্যন্ত আপনারা তো মিডিয়া, আপনাদের চোর বলছেন, আমাদের বলছি কিনা চোর, আমরা এরা চোর, নিজেরা চোর করেছেন, নিজেরা দুর্নীতি করেছেন, তার শাস্তি আমাদের উপর দিচ্ছে। আজকে
তালিকা প্রকাশ করা হবে বলে এরকম আপনারা সূত্র মারফত খবর পাচ্ছেন, কিন্তু 6:35 পেরিয়ে গেছে, সেই তালিকাও তো এখনো প্রকাশ পায়নি। আপনারা প্রস্তুত আজকে সারা রাত এখানে বসে থাকার জন্য? একদম তারা প্রস্তুত হয়ে এসেছেন এবং সেই ছবি দেখা যাচ্ছে যে তারা রীতিমতো বসে পড়েছেন এখানে এসএসসি ভবনের আরো একটি অপর গেটের সামনে। ছবি আপনারা প্রস্তুত হয়ে এসেছেন? কথা বলতে চাই না এখন। আচ্ছা, আপনারা কি তালিকা এখনো পাননি, তাই তারা এই মুহূর্তে বুঝতে পারছি তার মানে সারা রাত তারা বসে থাকবেন, অবস্থান করবেন, চাকরি চান তারা। চাকরিহারারা এই মুহূর্তে আর কোনো রকম ধৈর্য, আর কোনো রকম কথা শুনতে চান না, তারা এগিয়ে চলেছেন। ব্যারিকেড তারা মানবেন না, পুলিশকে ঠেলে তারা সামনের দিকে এগিয়ে চলেছেন, কারণ এখনো পর্যন্ত তালিকা প্রকাশ হলো না। সুজয়, একেবারে দেখো অবস্থান বিক্ষোভ চলছে। আমি একটু সরাসরি যারা রয়েছেন একটু কথা বলবো আপনার সঙ্গে, যে আমরা দেখলাম যে আপনারা আর ধৈর্য রাখতে পারলেন না, আপনার ভিতরে প্রবেশ করার চেষ্টা করলেন। এর পরবর্তীতে কি করব? এর পরবর্তী এসএসসি চেয়ারম্যানকে আমরা বেরোতে দেবো না যতক্ষণ না পর্যন্ত আমাদের পুরো সমস্ত যোগ্য লিস্ট সবার রাইট কাউন্সিল 7। আমি সহকর্মী পিকুকে বলবো একটু আগে আসার জন্য। একজন অসুস্থ হয়ে পড়েছেন এখানে, সেই ছবিটা দেখাবো যে একজন শিক্ষিকা, যোগ্য শিক্ষিকা, তিনি অসুস্থ হয়ে পড়েছেন। পুলিশ কিন্তু তাদের সাহায্যে গিয়েছে এবং যারা তার সঙ্গীরা রয়েছেন তারা রয়েছেন ঠান্ডা জল মাথায় দিয়ে তাকে সুস্থ করার চেষ্টা করছে। কিছু সময় আগে ধুন্ধুমার পরিস্থিতি দেখলে যে যোগ্য চাকরিরা শিক্ষক তারা কার্যত ধৈর্য না ধরে রাখতে পেরে তাদের একটা সময় বেঁধে দেওয়া হয়েছিল, তারা সন্ধ্যা 6টা অবধি অপেক্ষা করেছিলেন, কিন্তু তখনও পর্যন্ত যখন তাদের লিস্ট আপলোড করা হলো না তখন তারা কার্যত পুলিশের দিকে তেড়ে গেলেন এবং কোনো বাধা মানলেন না। পুলিশকে কার্যত ঠেলে সরিয়ে দিয়ে তারা এই মুহূর্তে অবস্থান বিক্ষোভ করছেন এসএসসি ভবনের সামনে। আমরা দেখতে পাচ্ছি একজন শিক্ষিকা তিনি অসুস্থ হয়ে পড়েছেন। এই গরমের মধ্যে তারা সকাল থেকে অপেক্ষা করছেন যে তাদের কখন তালিকা প্রকাশ পাবে।